এদিকে টানা বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত হয়ে পড়া দেশের আমদানি রফতানি বাণিজ্য সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও ধীরগতি রয়েছে ডেলিভারিতে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ, তীব্র বৃষ্টি এর মাঝেও কিন্তু দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের যে মূল উপকরণ সেটি হলো চট্টগ্রাম বন্দর, সেটি এখন পুরোদম সচল রয়েছে। তবে বন্দরকে ভোগাচ্ছে মূলত ডেলিভারি দীর্ঘতা। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর থেকে যেসব পণ্য আমদানি বা রপ্তানি পণ্য কিন্তু চট্টগ্রাম বন্দর আসতে হয়, যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি উঠে গেছে এবং যানবাহন চলাচল খুব অনেকটা ধীরগতি চলছে, তারই প্রভাব পড়েছে এই বন্দরে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেষ্টা করছে কন্টেনার কিংবা জাহাজ জট যাতে সৃষ্টি না হয় সেটি, এবং এখন পর্যন্ত বন্দরের সচিব ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন সেটি হলো এই মুহূর্তে কন্টেনার জটের কোনো সংখ্যা নেই, কারণ চট্টগ্রাম বন্দরে 53,000 ধারণ ক্ষমতার এই বন্দরে আজকে কন্টেনার রয়েছে প্রায় 37,000। যদিও এখন কত ডেলিভারি ধীরগতি হচ্ছে, বিশেষ করে স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 4,500 থেকে 5,000 কন্টেনার ডেলিভারি দিয়ে থাকে প্রতিদিন। এখন যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট হয়ে আছে, পানি উঠে গেছে, তার ডেলিভারি নেমে এসে প্রায় 1 থেকে 1,500। আরেকদিকে যেটি হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা কমলাপুরগামী আইসিডিতে যে কন্টেনারগুলি পাঠানো হয় ট্রেনের সাহায্যে, সেই ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। তাই কন্টেনার যে পাঠাবে ঢাকা ট্রেন রেলপথে সেটিও বিপর্যস্ত অবস্থা রয়েছে। তবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য যেহেতু একটু বিপর্যয়ের মুখে, তাই যাতে সেটাকে সচল রাখা যায় তার পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে বিদেশ থেকে যেসব পণ্যবাহী জাহাজ আসছে সেসব জাহাজকে তারা দ্রুত বার্থিং দিচ্ছে এবং পণ্য যে কন্টেনার উঠানামা সেটি তারা স্বাভাবিক রাখতে পারে। অর্থাৎ চট্টগ্রাম বন্দরে তেমন কোনো বিপর্যয়ের কবলে পড়ছে না বা সমস্যা হচ্ছে না, কন্টেনার উঠানামা স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র ডেলিভারি দীর্ঘতির কারণে তাদের কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পুরোদমে সচল হয়ে যায় তাহলে হয়তোবা তারা আবার সে ডেলিভারি আগের যে আমি 4,500 গতি বললাম সেটি তারা তুলে আনতে পারবে। তবে চট্টগ্রাম বন্দরে গত 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি 9,500 কন্টেনার উঠানামা করেছে, অর্থাৎ 4,000-এর বেশি কন্টেনার তারা যেমন জাহাজে তুলে দিয়েছে রপ্তানি পণ্য নিয়ে, ঠিক আবার আমদানি পণ্য নিয়ে খালাস হয়েছে প্রায় 4,500-এর বেশি কন্টেনার। সেসব কন্টেনার চট্টগ্রাম বন্দরে রাখা হয়েছে। চট্টগ্রাম বন্দরের ধারণ ক্ষমতা যদিও 53,000, এই মুহূর্তে কন্টেনার রয়েছে 37,000-এর মতো। তাই বন্দর কর্তৃপক্ষ বলছেন এখন বন্দরে কন্টেনার কিংবা জাহাজের কোনো সংখ্যা নেই। আরেকটি বিষয় বলে, চট্টগ্রাম বন্দরে কিন্তু বিপুল পরিমাণ পণ্যবাহী বা জাহাজ আসা যাওয়া করছে। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙরে আজকে আমরা দেখতে পাচ্ছি 108টি জাহাজের অবস্থান রয়েছে। বন্দরের যে প্রধান যেটি রয়েছে পণ্যটি, সে পণ্যটি যেটিতেও কিন্তু জাহাজে আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাজ অবস্থান করছে এবং সেখান থেকে পণ্য উঠানামা, অর্থাৎ যে উঠানামা সেটি স্বাভাবিক। তবে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দরের যে বহির্নোঙর রয়েছে সে বহির্নোঙরের যে বাল্ক পণ্যগুলো খালাস করা হয় সে খালাসে বিঘ্ন করছে বৃষ্টির কারণে। বৃষ্টি বন্ধ হলে তারা আবার পণ্য খালাস করছে। তো বলা চলে বন্যা, তীব্র বৃষ্টির যে প্রাকৃতিক দুর্যোগ চলছে তার মাঝে সচল রয়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের চট্টগ্রাম বন্দর। তবে ডেলিভারি দীর্ঘতির কারণে কিছুটা সমস্যা, যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রেল যোগাযোগ বন্ধ রয়েছে তাই তারা কন্টেনার পাঠাতে বিলম্ব হচ্ছে। তবে যদি বন্যা দ্রুত সমাধান হয়ে যায় এবং যানবাহন চলাচল শুরু হয়েছে তাহলে সেই আবার ডেলিভারিতে গতি আসবে, এমনটি জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে।